এখন পর্যন্ত ঢাকা ১৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যিনি আমির তিনি বৈধ হয়েছেন, অর্থাৎ শফিকুর রহমান। তিনি আসলে বৈধ হিসেবে ঘোষিত হয়েছেন। তার বেশ কয়েকটি মামলা ছিল, কিন্তু সে সকল মামলা নিয়ে কোনো ধরনের বাধা দেখছে না এখানে যারা রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তারা, যে কারণে তাকে আসলে বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে। এবং তার প্রতিদ্বন্দ্বিতা করবে বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম মিল্টন, তাকেও বৈধ ঘোষণা করা হয়েছে। সুতরাং ঢাকা ১৫ আসনে জামায়াতে ইসলামী প্রার্থী এবং বিএনপির প্রার্থী দুজনকেই বৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা। এছাড়াও ঢাকা ১৩ আসনে সেখানে আসলে বিএনপির প্রার্থী ববি হাজাজ দাঁড়িয়েছিলেন, তাকে কিন্তু এখনো বৈধ ঘোষণা করেনি রিটার্নিং কর্মকর্তা। সেখান থেকে আসলে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে তার যে দ্বৈত নাগরিকত্ব রয়েছে, সেই দ্বৈত নাগরিকত্বর যে বিষয়টি সেটির এখনো সুরাহা হয়নি। দুপুর ১টা পর্যন্ত তাকে সময় দেওয়া হয়েছে, তো ১টার মধ্যে তাকে সকল কাগজপত্র জমা দিতে হবে। তো তাকে আমরা দেখতে পাচ্ছি যে তিনি এখানে এসেছেন। তো এই বিষয়টি হয়তো বা সুরাহা করবার জন্য যে কাগজপত্র দেওয়া প্রয়োজন সেটি আসলে তিনি দেবেন। এছাড়াও ঢাকা ১৩ এবং ১৫ আসনে কোনো প্রার্থীর ঋণ খেলাপি নেই, এই কথা কিন্তু এখানকার যিনি রিটার্নিং কর্মকর্তা তিনি জানিয়েছেন। এছাড়াও ঢাকা ১৩ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুরাদ হোসেনের যে মনোনয়নপত্র সেটি বৈধ ঘোষণা করা হয়েছে। আর ঢাকা ১৩ আসনেরই মনোনয়ন বাছাইয়ে বাংলাদেশ খিলাফত মজলিসের আমির ও মাওলানা মোহাম্মদ মামুনুল হকের পেশা এবং মামলা সংক্রান্ত যে জটিলতা সেটির জন্য আসলে দুপুর ১টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। আর ববি হাজাজকে আসলে ১টা পর্যন্ত নয়, বেলা ২টা পর্যন্ত আসলে সময় দেওয়া হয়েছে। তবে তার কাগজপত্র নিয়ে এখনই আমরা দেখতে পাচ্ছি যে তার যে সমর্থকরা রয়েছেন এবং তিনি এরই মধ্যে আসলে এখানে এসেছেন। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। এবারে আমরা চলে যেতে চাই অন্য আরেকটি জায়গায়, সেখানেও আসলে কে কে প্রার্থীর হতে যাচ্ছেন, বৈধতা পেয়েছেন প্রার্থিতার, সে বিষয়ে আসলে জানতে চাই। সকালবেলা বগুড়া ৬ এবং বগুড়া ৭ দুটি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই হয়েছে। এখানে ১০ জন প্রার্থী ছিলেন, এর মধ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ হয়েছে। এর পাশাপাশি আরও একজন প্রার্থী সদর জামাতের প্রার্থী জামাতের আমির আবিদুর রহমান সোহেলের মনোনয়ন বৈধ হয়েছে। এছাড়া অন্য ৩ জন প্রার্থী বাসদ প্রার্থী, ইসলামী আন্দোলন প্রার্থী এবং জেএসডি প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে। পাশাপাশি বগুড়া ৭ আসনে বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে সে তার মনোনয়ন কার্যক্রম সমাপ্ত করেছে এবং ওখানে যে বিএনপির প্রার্থী মোর্শেদ মিল্টন, ইসলামী আন্দোলনের প্রার্থীর এবং জামাতের প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে। মুসলিম লীগের প্রার্থী আনসার আলীর মনোনয়ন সংক্রান্ত জটিলতার কারণে তার মনোনয়নপত্রটি বাতিল করেছে। বিকেলবেলা বগুড়া ৫ এবং বগুড়া ৬ আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই হবে। তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ হওয়ায় নেতাকর্মীদের মাঝে আমরা উচ্ছ্বাস দেখেছি। বিএনপির নেতাকর্মীরা তারা আনন্দিত। তারা আমাদেরকে জানিয়েছেন যে বগুড়া ৬ এবং বগুড়া ৭ আসনে বিএনপির যে প্রার্থী রয়েছেন দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বগুড়া ৭ আসনে বিএনপির প্রার্থী উপজেলা বিএনপি সভাপতি মোর্শেদ মিল্টনকে তারা বিপুল ভোটে বিজয় করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। নিশ্চয়ই ক্যামেরার চোখে দর্শক দেখতে পাচ্ছেন গাবতলী উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এনামুল হক নতুন সহ নেতাকর্মীরা এই জেলা রিটার্নিং অফিসার কার্যালয় চত্বরে অবস্থান করছেন। এর আগে মনোনয়নপত্র যাচাই বাছাইকালে বিএনপির জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সদস্য মোশাররফ হোসেন, বিএনপির কেন্দ্রীয় সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আসগর তালুকদার হেনা, বিএনপির নেতৃবৃন্দ, চেয়ারপারসনের উপদেষ্টা তারা কিন্তু এই রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত ছিলেন। জেলা রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তাদের মনোনয়নপত্রের ত্রুটি ছিল, অনেকে সম্পদের বিবরণী দাখিল করেনি, যার কারণে সেই বগুড়ায় আজকে যে ২টি আসনে ১০ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ৪ জনের মনোনয়নপত্র বাতিল, ৫ জনের এই বৈধ এবং বেগম খালেদা জিয়ার যেহেতু মৃত্যুবরণ করেছেন বিএনপি চেয়ারপারসন, এই কারণে তার মনোনয়নপত্র কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেছে জেলা রিটার্নিং অফিসার তৌফিক রহমান। এই ছিল বগুড়াতে সর্বশেষ। একই খবর জানতে চলে যাব খুলনায় সহকর্মী মাকসুদের কাছে। ধন্যবাদ বাবু। বগুড়ার মতো খুলনায় কিন্তু মনোনয়ন যাচাই বাছাই চলছে। আজকে কিন্তু মনোনয়ন যাচাই বাছাইয়ের ৪র্থ দিন। আজকে খুলনা ৪ আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই ছিল। স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র ইতিমধ্যে বাতিল করা হয়েছে। আমরা এই মুহূর্তে এসেছি খুলনা জেলা রিটার্নিং কার্যালয়ে, এটা একই সাথে জেলা প্রশাসকের কার্যালয়। এখানে যে ঘটনাটি ঘটেছে, আজকে খুলনা ৪ আসনের যিনি ৫ জন প্রার্থী ছিলেন তাদের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়েছে। তবে সদস্য যারা সমর্থন করেছে সেই সমর্থকদের স্বাক্ষর জালিয়াতি বা সেই স্বাক্ষর ভুল থাকার কারণে যিনি কিনা স্বতন্ত্র প্রার্থী ছিলেন আজমল হোসেন, তার মনোনয়নপত্র কিন্তু বাতিল করা হয়েছে। তবে বাকি যে প্রার্থী আছেন যারা ইউনুস আহমেদ ইসলামী আন্দোলন, এস এম সাকওয়াত খিলাফত মজলিস,
এসকে আজিজুল বারী বিএনপি এবং জামায়াত ইসলামের মোহাম্মদ কবিরুল ইসলাম, এদের মনোনয়নপত্র সঠিক বা বৈধ বলে করা হয়েছে। একটি তথ্য জানিয়ে রাখতে চাই যে ইতিমধ্যে কিন্তু খুলনার যে 6টি আসন, সেই 6টি আসনের মধ্যে 5টির মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়েছে। খুলনা 3, 4, 5 এবং 6 আসনের এই মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের 10 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। খুলনা 4 আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়ে গেছে। প্রার্থীরা এখনো এই রিটার্নিং কার্যালয়ের চত্বরে ঘোরাফেরা করছেন। যিনি কিনা স্বতন্ত্র প্রার্থী আজকে আজমল হোসেনের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তাকে সময় দেওয়া হয়েছে, তিনি কিন্তু আবেদন করতে পারবেন। ইতিমধ্যে একটি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই রয়েছে, সেটা হচ্ছে আগামীকাল খুলনা 2 আসনের এই মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। একটা এই শীতের সকালে কিন্তু একটা উৎসবমুখর পরিবেশ কিন্তু এই রিটার্নিং কার্যালয়গুলোতে ছিল। খুলনার 6টি আসনে কিন্তু মোট 46 জন প্রার্থী এবার মনোনয়ন পত্র দাখিল করা হয়েছে। তো এই মনোনয়নপত্র দাখিল আগামীকাল হবে খুলনা 2 আসনে, যেটি কিনা সদর আসন। এবার খুলনা 6টি আসনে মোট 46 জন প্রার্থী ছিল। তো এই ছিল খুলনার মনোনয়নপত্র যাচাই বাছাই সর্বশেষ। আমরা ফিরছি স্টুডিওতে।